যারা এমনিতে ওয়াজ শুনতে যায় আর যারা ইলম নেওয়ার জন্য এখানে আসে, এই দুইজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইলম যদি নিতে আসেন, আপনি কিছু শিখার জন্য আসেন, তাহলে আপনার মর্যাদা বহু গুণে বেড়ে গেল। সুবহানাল্লাহ। খুশি হন নাই? খুশি হলেন? খুশি হলে ওরে বাপরে বাপ বলবেন না, কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমি তো বললাম আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। আল্লাহু আকবার। জান্নাতি মানুষ হলে জান্নাতীদের মুখে যে ভাষা, যে কথা, যে শব্দগুলো মানায়, আপনি কেবল সেগুলোই বলবেন এবং এই কথাগুলো বলাতে অভ্যস্ত হতে হবে। যদি অভ্যাসী না হন, তাহলে গ্রামে যে ভাষাগুলো শিখেছিলেন, হুট করে একদিনেই যদি আপনাকে বড় এক চেয়ারে বসিয়ে দেওয়া হয়, তাহলে ওই গালাগালিগুলোকে একদিনে বন্ধ হবে? বন্ধ হবে না। অনুরূপভাবে ভালো কথাও আপনার এই চেয়ারের কারণে, পরিবেশের কারণে বের হবে না। ভালো কথা বের হবে না, খারাপগুলোই বের হবে, কারণ আপনি ওটার উপরে অভ্যস্ত। আমরা যখন মাঝে মাঝে খুব সুন্দর করে ভাষা বলতে চাই, আপনারাও বুঝেন, তো যখন রেগে যাই বা খুব তাড়াহুড়া করে কথা বলতে যাই, তখন কিন্তু ঠিক আমার এই বাঘা বাউসা হেদাদি পাড়ায় মায়ের সাথে যে কথাগুলো বলি, ওই ভাষাগুলো কিন্তু বেরিয়ে আসে। আপনারা কি বিষয়ে একমত? ঠিকই তো। তার মানে আপনাকে ভালো কাজে, ভালো কথায় যদি অভ্যাসী না করাতে পারি আমরা, আপনারাও যদি অভ্যস্ত না হন, তাহলে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো এমনিতে বের হবে না। এটা বের হওয়ার মতো না। জাহান্নামীরা ওরে বাপরে বাপ বলতে পারে। যারা বেদাতি, যারা শিরক করে, যারা খারাপ মানুষ, যারা বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, বেহায়া, বেপর্দা যারা নারী আছে, ওদের মুখে খারাপ ভাষা থাকতে পারে, আপনাদের মুখে ভালো ভাষা থাকবে সব সময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, গাছগুলো কত সুন্দর, মাশাআল্লাহ, ছেলেটা কত সুন্দর তেলাওয়াত করলো। এই কথাগুলো কি অভ্যাসী হবেন না আপনারা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সাক্ষী হতে চলেছি। এখানে আলেম ওলামা এসেছে, আরো আসবে, আসতেছে, রাস্তায় আছে। ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু মুসলিম হিসাবে আপনারা এখানে মাদ্রাসায় একত্রিত হয়েছেন। এই মাদ্রাসায় আপনাদের সন্তান, আপনাদের নাতি বা আপনার ভাতিজা, ভাগনা বা ছোট ভাই এখানে পড়াশোনা করছে। তো কেন এখানে পড়তে দিয়েছেন, এর আলোকেই আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। অর্থাৎ মাদ্রাসা শিক্ষা, ইসলাম শিক্ষা এবং শিক্ষা, এই সব বিষয় নিয়েই আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। এরা পোস্টারে লিখেই দিয়েছিল, সেই জন্য আমি আর উল্টা কিছু বলি নাই। ওরা আগেই বলেছিল আমাকে যে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, এর উপরে কথা বলতে হবে। এটা প্রতিষ্ঠান মাদ্রাসা, তো মাদ্রাসা শিক্ষা মানে হচ্ছে কি শিক্ষা? ইসলাম শিক্ষা। কি শিক্ষা? ইসলাম শিক্ষা মানে ইসলামকে জানা, আল্লাহকে জানা, রাসূলকে জানা, এটা হলো ইসলাম শিক্ষা। আমি বলবো, আপনার মুখস্থ করে নেন। 1 নাম্বার আল্লাহকে জানা, 2 নাম্বার নবীকে জানা, রাসূলকে জানা, 3 নাম্বার দ্বীনকে জানা। এটাকে আরবিতে বলে মারিফাতুল্লাহ ওয়া মারিফাতুর রাসূল ওয়া মারিফাতুদ দ্বীন। দ্বীনকে জানা, নবীকে জানা এবং আল্লাহকে চেনা, এই 3টা উদ্দেশ্যেই মূলত পড়াশোনা করা হয়।
পড়াশোনা করতে হয়। কিন্তু আপনি একটু খেয়াল করেন, আপনার ছেলে আজকে দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিবে। আগামী 2024 সালের 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই এসএসসি এবং সমমানের পরীক্ষা। তো যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষায় ওরা কি জানেন আল্লাহ কি জিনিস, আল্লাহ কে, আল্লাহর কি শক্তি আছে, আল্লাহর কি মাহাত্ম্য, আল্লাহর কি বড়ত্ব, আল্লাহর কি মর্যাদা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি পাওয়ার, এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নাই। আছে? আপনার কি মনে হয় ওদের জ্ঞান আছে? এটা না, পড়াশোনা করেনি, তাহলে জানবে কোথায় থেকে? 2 নাম্বার, আল্লাহর নবীকে চেনা। ওদের নবী গায়েব জানে। ওরা যেই নবীকে চিনে সেই নবী নূরের তৈরি। ওরা যেই নবীকে চিনে সেই নবী এখনো দুনিয়াতে বেঁচেই আছে, ইত্যাদি। এই নবীকে চিনেই তারা বড় হচ্ছে। আপনি হুট করে তাদের সামনে গিয়ে যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার ফজরের সময় দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন, তাহলে ওরা তো ভয় পেয়ে যাবে, অথবা আপনার সাথে দ্বন্দ্ব ফাসাদ লাগিয়ে দিবে বা আপনাকে মারামারি শুরু করে দিবে। তাই করবে না? তার মানে ওরা নবীকে জানে না, চিনে না। আবার দিনকে জানা, তো দিনকে জানবে কোথায় থেকে? দিনকে জানার জন্য প্ল্যাটফর্ম দরকার, দিনকে জানার জন্য কাইফিয়াত পদ্ধতি দরকার, দিনকে জানার জন্য একটি স্ট্রাকচার দরকার। তো এগুলো তো কিছুই নাই। কিছু ছাড়াই সে শুধুমাত্র সার্টিফিকেট নেওয়ার জন্য এসএসসি, তারপরে এইচএসসি, এরপরে ডিগ্রি বা অনার্স, মাস্টার্স, পিএইচডি হোল্ডার, বিসিএস, ভালো একটা চাকরি, এই তো শেষ। চাকরি পেলে পড়াশোনার অধ্যায় শেষ, আর কিছু পড়াশোনা লাগে না। ও চাকরি পেয়েছে মানে পড়াশোনার সর্বোচ্চ লেভেলে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে শিক্ষা কি এটা আগে জানবো, তারপরে আমরা এই শিক্ষাটাকে পুরোটাই মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিব। তাহলেই বুঝবেন যে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব কি। আমি মনে হয় বুঝাতে পারিনি, আবার বলি ভাষা। আমরা আজকে শিক্ষা নিয়ে কথা বলবো। এই অধ্যায়টা আপনারা যখন বুঝবেন, তাহলে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে আমি মাদ্রাসার মধ্যে বন্দী করে দিব। তাহলে আপনি বুঝবেন মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম নাজিলকৃত এই আয়াতগুলো যখন প্রথম নাজিল হয়, প্রথম শব্দ নাজিল হয়েছিল ইকরা। কি শব্দ বলেন তো? বলেন, সবাই বলেন, কি? ইকরা। এই শব্দটা নাজিল হয়েছিল। এর মধ্যে 4-5টা অক্ষর আছে। আপনি একবার পড়লেই অন্তত 40টা নেকি হবে। সুবহানাল্লাহ। খুশি হলে অক্ষর 40টা নেকি লিখে দিয়েছেন। যদি আল্লাহ আরো বেশি খুশি হন, আপনার পড়ার মধ্যে মাধুর্য এবং পড়ার মধ্যে যদি আন্তরিকতা, শুদ্ধতা, এগুলো যদি থেকে থাকে, আল্লাহ খুশি হলে এই 40 শুধু নয়, এই 1-10কে আল্লাহ 700 পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বলতে গেলে আলিফ, বা, তা, সা, এগুলো যখন একটা সন্তান শিখতে যায়, আলিফ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার জন্য ফেরেশতারা 10টা নেকির একটা খাতা খুলে বসে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। আমরা কোথায় আছি? দুনিয়া নিয়ে আছি। আল্লাহ বলেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। তোমার প্রভুর নামে পড়ো, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? তার মানে এই সৃষ্টি একটা ব্যক্তির সাথে সম্পর্ক করেন নাই,
অথবা পানির সাথে সম্পৃক্ত করেন নাই, এই আসমানের সাথে বা জমিনের সাথে সম্পৃক্ত করেন নাই। খলাক মানে সৃষ্টি করেছেন, অর্থ দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছু যিনি সৃষ্টি করেছেন সেই প্রতিপালকের নামে তুমি পড়ো সুবহানাল্লাহ। শুরুটা কত সুন্দর, আপনি একটু খেয়াল করেন। আর আমাদের অর্থ, মহিমা, গুরুত্ব ইত্যাদি কিছুই বোঝা নেই, সবাই শুধু পড়া নিয়ে ব্যস্ত, প্রথম শব্দটা নিয়ে, পরেরটা কেউ পড়ে না। আল্লাহর নামে পড়তে হবে, রবের নামে পড়তে হবে, এই পড়া নাই। আপনার সন্তান পড়ে না। গত বছর বলতে 2023 সালে দাখিল সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 22 লক্ষ স্টুডেন্ট, শিক্ষার্থী। এই 22 লক্ষাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণে, তার মধ্যে 2 লক্ষ ছাত্র ছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। বাকি 20 লাখ প্লাস সব ছাত্র ছাত্রী এসএসসি বা জেনারেল শিক্ষায় পরীক্ষা যেটা হয় সেটাতে অংশগ্রহণ করেছিল। আপনি খেয়াল করেছেন যে আপনার সন্তান কোথায় পড়াশোনা করে? তার মানে শুধুমাত্র স্কুল, শুধুমাত্র ওই যে প্রতিষ্ঠান, এসএসসি ও সিএ করবে, ইঞ্জিনিয়ারিং করবে, ডাক্তার হবে, প্রফেসর হবে, অথবা কলম দিয়ে টাকা কামাই করে অল্প সময়ের মধ্যে বড় ধরনের বাড়ি এবং গাড়ি বানাবে, এই চিন্তা নিয়ে যে পরীক্ষাটা তৈরি হয়, পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এসএসসি, ওই এসএসসি পরীক্ষা সব অংশগ্রহণ করতেছে, দাখিল পরীক্ষায় কেউ নাই। আরে আমি তো বাদই দিলাম এই ধরনের দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স যেটা আছে, অথবা যাত্রাবাড়ি মোহাম্মদে আরবি আছে, আমাদের পাঁচরুখি এখানে সালাফিয়া মাদ্রাসা আছে, অথবা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে মাদ্রাসা আছে, এই সকল মাদ্রাসার কথা না বাদিয়ে দিলাম, যারা অংশগ্রহণ করেছে 22 লক্ষ ছাত্রদের মধ্যে মাত্র 2 লক্ষ ছাত্র দাখিল পরীক্ষা অংশগ্রহণ করেছে। তাহলে পার্সেন্টেজ বের করতে পারবেন? কত পার্সেন্ট হবে? 2-4%, 4 থেকে 5% বা 4 থেকে 5% ছাত্র কেবলমাত্র মাদ্রাসার শিক্ষার মধ্যে যাচ্ছে। গতকালকে একটা ছাত্রকে আমি গতকালকে আগের দিন জিজ্ঞাসা করি, তুমি কোন ক্লাসে পড়ো? তো বললো যে আমি ক্লাস 10-এ পড়ি। তো কোথায়, কোন স্কুল, কোন মাদ্রাসায়? তো বললো যে আমি মাদ্রাসায় পড়ি। শুনলে আপনাদেরও খারাপ লাগবে, আপনাদের এখানকার প্রিন্সিপালের জেলা টাঙ্গাইলের বল্লা যে মাদ্রাসা, সেই মাদ্রাসার দাখিলের ছেলে। তা আমি বললাম, বলো আমি ক্লাস 10-এ পড়ি, আরবি করো। জি, আমি বললাম যে তুমি ক্লাস 10-এ পড়ো, এর আরবি করো, আরবিটা বলো। তো আমার কথাই তো বুঝলো না, আমি বলবে কি? তো আমি বলে দিলাম একটা একটা করে শব্দ, এই একটা একটা করে শব্দ বলে। এখানে ক্লাস 7-এর ছাত্র আছে একজন, ক্লাস 7, এই দাঁড়াও তো একজন, ক্লাস 6, তুমি 7, আল্লাহ বুম, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7, আরবি বলো। আমি ক্লাস 7-এ পড়ি, আরবি বলো। আসফে সানি, হ্যাঁ আসফে সানি, আর কি? তুমি বলো। হ্যাঁ তাই, বারাকাল্লাহ ফিক, বসো। ও সুন্দর করে বলেছে, আনা আদরুসু ফিস সাফিস সাবি, আমি 7ম শ্রেণীতে পড়ি। ও কিন্তু 10মে পড়ে না, ও 7মে পড়ে, 7মেরটা বলেছে। তাহলে একটা 10ম শ্রেণীর ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম, বাংলাদেশের প্রসিদ্ধ একটি এলাকা আহলুল হাদিসদের 3 বেড়াইত বল্লা বংশাল, সেই বল্লা মাদ্রাসার কথা আমি বলতেছি। সেখানকার একটা ক্লাস 10-এর ছেলে আমাকে আসফ, ও বললো না, শুনতে পাইছেন আপনার? আসফ, এই আসফ শব্দটা বলতে পারেনি। তা আমি বললাম, আমার সাথে বলো, আসফুল খামিস আল মুতাওয়াসসিতা, 3টা শব্দ বলো। তো 3টা শব্দ বলতে ওরে 3 মিনিট লাগছে। তার মানে আমরা যে মাদ্রাসার সুনাম করতেছিলাম যে মাত্র 2 লাখ ছেলে পরীক্ষা দিয়েছে, এই 2 লক্ষ ছেলেদের অন্তর্ভুক্ত হলো ওই যে আসফুল খামিস আল মুতাওয়াসসিতা, যে বলতে পারে না সেও মাদ্রাসায় পড়ে। তার মানে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা যেটা করে রাখছে সেটারও মেরুদণ্ড এবং মাজা ভেঙে দিয়েছে। মাদ্রাসার নামে শিক্ষা আছে, কিন্তু প্রকৃতভাবে কোনো আরবি শিক্ষা দিয়ে মাদ্রাসা শিক্ষা এখন নাই। তাহলে আপনি কোথায় যাবেন? আপনি স্কুলে যাবেন, ছেলে মেয়ে একসাথে ক্লাস করে, একসাথে সর্বনাশ হয়, উলঙ্গপনা করে,
বেহায়া বেপর্দা টিচারেরা আসে অথবা ম্যাডামেরা এসে শিক্ষা দেয়, ওখানে আপনি শিক্ষা দিবেন? যেখানে শুধুমাত্র ইংরেজি পারে আপনি নিয়ে আসেন। আমি এখানকার দারুত তাওহীদ সালাফির একজন ইংরেজি ছেলেকে দাঁড় করাবো, আর আপনার এলাকার একজন ভালো ক্লাস 8-এর আর ভালো স্কুলের একজন ক্লাস 8-এর ফার্স্ট বয়কে নিয়ে আসেন, দেখি দুইজনের মধ্যে কে ইংরেজি বেশি পারে। এখানে প্রতিযোগিতা হোক। আমি অত দূরে যাব না, আমি দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স রাজশাহীতে যাব না, আমি এখানকারই দেখতে চাই। যদি এখানকার ভালো কোনো স্টুডেন্ট থাকো ক্লাস 7-এর ছাত্র, আমার এখানকার ক্লাস 7-এর ছাত্রের সাথে আমি লাগাবো। তুমি ইংরেজির বাহাদুরি দেখাও, গণিতের বাহাদুরি দেখাও, বাংলার বাহাদুরি দেখাও। তুমি দেখি কত সুন্দর ভাষায় বাংলা বলতে পারো, আসো তোমার সাথে আমার কথা আছে। তুমি বাংলা পড়ো, ইংরেজি পড়ো, গণিত পড়ো, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি যাই হোক না কেন, আমার মাদ্রাসার ছেলেরাও পড়ে, তাদের সাথে তোমার প্রতিযোগিতা হোক, দেখি কি পারো। তার চাইতে আমার এক্সট্রা ছেলেরা পারবে ইনশাআল্লাহ। যে কোনো সময় তোমার সাথে বসে হোক, লিখে হোক, মুখে হোক, প্রতিযোগিতায় হোক, বক্তৃতায় হোক, যে কোনো সময় মাদ্রাসার সাথে তাদের সামনে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। এটা হলো মাদ্রাসার পড়া, মাদ্রাসার শিক্ষায় এই কারিকুলামে এখন পড়ানো হয়। কিন্তু দাখিল, আলিম, ফাজিল, কামিল, ও যে ছেলের কথা বলছিলাম, আপনি ওর রোল নাম্বারের কথা শুনে আমি মাদ্রাসার শিক্ষাটাকে আরো নিচে নামাতে চাচ্ছি না। ও রোল নাম্বার কত এটা আমি জানিয়ে আমি মাদ্রাসা শিক্ষাকে আর নষ্ট করতে চাচ্ছি না। তার কারণ ও ছেলে 2 দিন পরে দাখিল পাস করবে, মনে করেছেন ও সি গ্রেড পাবে, ও বি গ্রেড পাবে? না, ও এ প্লাসই পাবে, ও এ প্লাসই পাবে। দাখিল এ প্লাস, আলিমে এ প্লাস, তারপরে বিশ্ববিদ্যালয়ে আর নাই চান্স। কেন? ও পড়া শুধু সার্টিফিকেটের জন্য করেছে, শিক্ষার জন্য করে নাই। আমরা কারো সুনামের জন্য না, আমার ব্যক্তি সুনাম না করলেও হবে, কিন্তু আমাদের সাথে যারা আমরা আলেম পাস করেছিলাম কেউ কোচিং করি নাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে কোচিং করতে হয়, কেউ কোচিং করি নাই। তো আমরা পরীক্ষা দিয়ে, আমি তো মানে ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম, যারা পরীক্ষা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সবাই চান্স পেয়েছে। আর আজকে 3 মাস, 4 মাস, 6 মাস ধরে কোচিং করতেছে, তারপরেও বিশ্ববিদ্যালয়ে কোনো খবর পাওয়া যায় না, চান্স পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর গেছিলাম, এত দূর আমার যাওয়ার দরকার ছিল না, শুধু আমি বাস্তবতা দেখানোর জন্য একটু গেলাম। মাদ্রাসা শিক্ষা, আল্লাহ বললেন তোমরা পড়ো, তো আপনারা সবাই পড়তেছেন, আল্লাহর নামে কেউ পড়ে না, কেউ পড়ে না, নাই, এলাকায় মানুষ নাই। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার সহ যারা মসজিদ, মাদ্রাসার মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালায়, যারা মালিক, যারা টাকা পয়সা দেয়, যারা দান খয়রাত করে, তাদের সন্তানগুলো দিয়ে রেখেছে ওই সাবমিটিং, ওই ইংলিশ মিডিয়ামে, অথবা যেখানে ভালো গণিত হয়, যেখানে গণিতের প্রতিযোগিতা ভালো করা হয়, সেই সকল প্রতিষ্ঠানে দিয়ে তাদের সন্তানকে বড় করার চেষ্টা করছে। একটু আগায় আসেন, এই সামনে ফাঁকা আছে, এই ভাই একটু আগায় আসেন তো, আল্লাহ ইয়াফির। যারা বাহিরে আছেন চলে আসেন, ভালো ভালো আলোচক আছে, আপনারা কথাবার্তা শুনবেন, কোথায় কোথায় ঘুরে আছেন। এর আগে আমাদের আবু তাহের সালামী তো বলেই গেল, যারা এখানে বসবেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা, এটা ফেরেশতাদের সাক্ষী রেখে বলেন, যারা এখানে বসে আছে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা, জান্নাতের বাগান সদৃশ জায়গা, আপনারা বসবেন না কেন? আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ো, তোমার রব মহান। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা সে জানতো না। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, তা হলো শিক্ষা শুধুমাত্র মৌখিকভাবে হবে না, লিখিতভাবেও হবে। শুধুমাত্র মুখে মুখস্থ করে বিদ্যা অর্জন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত মহাগ্রন্থ আল কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো সবই সাহাবীগণ লিখে রাখতেন। লেখার মাধ্যম ছিল কলম। এই দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে যদি আমরা ইতিহাস ঘাঁটি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন কলম। সুবহানাল্লাহ। আপনার পকেটে হয়তোবা কলমটা আছে, যেটা দিয়ে আপনি সুদের অঙ্ক কষেন। আপনার পকেটে হয়তোবা কলমটা আছে, যেটার মাধ্যমে আপনি এমনি নিরপরাধ মানুষকে আপনি জরিমানা লাগাই দেন। আপনার পকেটেও কলমটা আছে,
যেই কলম দিয়ে আপনি ব্যাংকে বসে বসে সুদের খাতা পূরণ করেন, আপনার পকেটেও একটা কলম আছে, যেই কলম দিয়ে ভালো কিছু সিগনেচার হয়, ভালো কাজ ফাইনাল প্ল্যান পাস করা হয়। অনুরূপভাবে এই কলম দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বড় বাজেট বা পৃথিবী পরিচালনার যে বাজেট, এই বাংলাদেশ পরিচালনার এক বছরের বাজেট, সেটাও কিন্তু কলম দিয়ে সিগনেচার করা হয়। আর এই কলমকে আল্লাহ প্রথম সৃষ্টি করে বললেন, কলম তুমি লেখো, কি লিখবো, যা হবে একবারে শেষ পর্যন্ত তা তুমি সব কিছু লিখে ফেলো। কলম তাই লিখেছিল, সেই কলম দ্বারাই আমাদের এবং আপনাদের আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমরা যেটা জানতাম না সেটাই শিক্ষা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো, কলম দ্বারা শিক্ষা দেওয়া হলো। এখন আপনি কি শিখলেন, কি শিখে সমাজে কি বাস্তবায়ন করছেন? এবার চলেন সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন, মুমিনদের কি হলো, তারা বের হয় না কেন? ইলম অর্জনের জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য বের হয় না কেন? মানে বের হতে হবে। কেমন ভাবে জানেন? তাইফা, গুচ্ছ গুচ্ছ, এই গ্রাম থেকে 5 জন, এই গ্রাম থেকে 2 জন, ওই গ্রাম থেকে 3 জন, ওই গ্রাম থেকে 4 জন, এই 8-10 জনের একটা দল বেরিয়ে তারা শিক্ষা অর্জন করতে যাবে। কোথায় যাবে? ওই পাঁচরুখি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায়, অথবা দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে, অথবা যাত্রাবাড়ি মাদ্রাসায়, অথবা ওই এলাকা থেকে এখানে দারুত তাওহীদ জামিয়া দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসায়, এখানে এসে তারা পড়াশোনা করবে। আল্লাহর কথা কিন্তু এটাই, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। মনে রাখবেন, মাথা ঢুকিয়ে নেন, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যেন দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। আপনারা কি জ্ঞান অর্জনের জন্য পাঠালেন? দ্বীনের নাকি দুনিয়ার জ্ঞান অর্জনের জন্য ছেলেকে স্কুলে পাঠিয়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সাবজেক্ট আছে, সেখানে কোরআন আছে, হাদিস আছে, আরবি ইসলামিক স্টাডিজ এর মাধ্যমে যেগুলো আছে সেগুলো আছে, আবার বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, অর্থনীতি এবং সায়েন্সের সহ প্রায় 50টা সাবজেক্ট আছে। সবই আছে, বিবিএ করা যায়, এমবিএ করা যায়, কমার্সের সব সাবজেক্ট গুলো আছে। তো লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, এটা আল্লাহর কথা, যেন দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। উদ্দেশ্য কি? ওয়ালিউনযিরু কওমাহুম, যেন তার সম্প্রদায়কে সতর্ক করতে পারে, সাবধান করতে পারে। ও আমার মামা, আমার খালু, অথবা আমার এলাকার মানুষ, শোনেন, আপনারা যে কাজে আছেন, যে ব্যবসায় আছেন, যে বাণিজ্যে আছেন, যে পেশায় আছেন, এটা অবৈধ, এটা হারাম, এটা চলবে না, এইভাবে সতর্ক করার জন্য। ইযা রাজাউ ইলাইহিম, যখন পড়াশোনা শেষ করে ফিরে আসবে, লাআল্লাহুম ইয়াহযারুন, অবশ্যই তারা সতর্ক হবে। তার মানে সতর্ক করলে হবে। আজকে বাদল ভাই, ওনার কি নাম তা আমি জানি না, বাদল ভাই হয়ে চিনি, মন থেকে বাদলই বের হয়, তাই বাদলই বলতেছি, মন খারাপ করেন না ভাই। কি নাম গো আমাদের বাদল ভাইয়ের নাম? কি? ও তাই। তাহলে বাদল ভাই আজকে প্রতিষ্ঠানের কারণে উনি সমৃদ্ধ, আলহামদুলিল্লাহ। আজকে ফুলে ফলে সুশোভিত হয়েছে, আজকে এলাকায় সুরভিত হয়েছে। ফজরের পূর্বেই এখানে ফজরের আগে ডাকে, ফজরের আগে কোরআন তেলাওয়াত হয়। এই এলাকায় মানুষ যখন ঘুমায়, তখন কালামুল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন থেকে একজন নয়, 2 জন নয়, শয়ে ছেলে লাউডলি স্পিকার দিয়ে তারা কোরআন তেলাওয়াত করে, একই সুরে, একই সাথে, নির্ঘুম, ঘুমটুম ছাড়াই তারা উঠে কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করে, উস্তাদদেরকে শোনায়। যেটা আমাদের এই চৌয়া এলাকায় আজ থেকে নয়, প্রায় 6-7 বছর থেকে কোরআনের বাণী অনুরণিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আপনারা ভুলে গেলেন কেন? আমি যে প্রথমে যে ওয়াজটা করলাম, এই ওয়াজটা করে যদি আপনারা না শিখেন, তাহলে আমার ওয়াজ করে লাভ কি বলেন তো? তাহলে তো ওয়াজ বন্ধ করার দরকার।
আমি বললাম যে আপনারা জান্নাতে যাবেন না? কি কথাই বলেন, জান্নাতে যাবেন না আপনারা? তাহলে জান্নাতীদের মুখে তো ভালো কথা বের হবে, আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহর কাছে দুনিয়াটা কি এই কলমের ক্যাপের সমান হবে? তার চাইতে ছোট। কি হতে পারে? সরিষার দানা না, মানে ওটার একটা ওজন আছে, ওজনবিহীন মাছি বা মশার পাখা। এই মশার পাখা যদি আপনাকে 2-4 কোটি পিস দিয়ে যদি আপনাকে এক ব্যাগ ভরে দিই, আপনি কি 10 টাকায় কিনবেন? দাম আছে। আমি কিন্তু একটা কথা বলিনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা এত তুচ্ছ যা মাছির পাখার চাইতেও তুচ্ছ। তাহলে এই দুনিয়াটা যদি আপনাকে মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে এই দুনিয়া মিজানের পাল্লায় দিয়ে, নেকির পাল্লায় দিয়ে, মিজানের পাল্লায় কি ভারী হওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আর আল্লাহ, আমার নবী বলেছেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, কি বলে? তাহলে মিজানের পাল্লা নেকি দ্বারা ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললেন, দুনিয়া ভর্তি। আপনাদের কাছে মনে হচ্ছে যে দুনিয়া তো ভর্তি হয়ে গেল, তার কি লাভ হলো? আমি তো বলেই দিয়েছি, এরকম হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন বিলিয়ন দুনিয়া আল্লাহর কাছে একটা সরিষার দানা পরিমাণ মূল্য নয়, হালকা, এটার ওজনও নাই। তাহলে এরকম হাজার বার, লক্ষ বার যদি আপনি দুনিয়া ভর্তি নেকি নিয়ে আসেন, তাও মিজানের পাল্লায় রেখে আপনার নেকির পাল্লা ভারী হবে, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনাকে আলহামদুলিল্লাহ বেশি বলতে হবে। বলেন কি কারণে? যেন মিজানের পাল্লা ভর্তি হয়। আপনারা মন খুশি হয়ে মন থেকে বলে দিয়েছেন সুবহানাল্লাহ, বলেন নাই? এই সুবহানাল্লাহ বলে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। জান্নাতীদের বক্তব্য দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানিউনযিরু কওমাহুম, এই ছাত্ররা পড়াশোনা করে এসে কোরআন শুনে, কোরআন শিখে, তাফসীর শিখে, হাদিস পড়ে, তারা এলাকার মানুষকে সতর্ক করবে, বলবে আপনারা মুসল্লি হন, সালাত আদায় করুন, ঠিকভাবে পড়ুন, সময় মতো পড়ুন। ও মা বোনেরা, আপনারা যেভাবে সালাত আদায় করেন এভাবে সালাত হয় না। আপনারা যেভাবে আটো সাটো অবস্থায় সালাত আদায়, কোনো গুরুত্ব নাই, সালাতের কোনো কবুলিয়ত নাই। নবীর পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে, সহিভাবে, ঠিক সময়ে সালাত আদায় করুন, তবেই সেটার কাজ হবে। এই ধরনের কথাগুলো যখন বলে তখন কেউ শুনে, আবার কেউ শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাহুম ইয়াহযারুন, অবশ্যই তারা সতর্ক হবে, সাবধান হবে এবং তাদের সালাত সিয়াম গুলো সঠিক বানিয়ে নিবে। আজ থেকে 10 বছর আগেও এই নরসিংদীর মানুষ, আহলুল হাদিস, তারা আজান দিত। আজকে ফজরের আজান কয়টায়? 5টা 20 মনে হয় না? কত? 5টা 20। এই 5টা 20 আজান না, আজ থেকে 10 বছর আগে এই এলাকার মানুষ 5টায় আজান দিত, মানে সময়ের আরো 20 মিনিট আগে আজান দিত। আবার জোহরের আজান দিত 1টায়, যেখানে 12টায় সময়, আজান দেয় 1টায়। আলহামদুলিল্লাহ, এ কোরআন এবং সুন্নাহর বাণী বিভিন্ন ভাবে প্রচারিত, প্রসারিত এবং তার ফুল ফুটা যখন শুরু হয়েছে, মানুষ আজকে দেখতে পেয়েছে যে না, আজকের সময় হলো 5টা 20 নয়, 5টা 21। সুতরাং 20-এ আজান দেওয়া যাবে না, আগে 5টা 21 হোক, তারপরে ফজরের আজান হবে। এইভাবে আমল শুরু হয়নি ইতিমধ্যেই? এটা কিসের ফল? শিক্ষার ফল। কিসের ফল গো? শিক্ষার ফল। এটা হলো ইসলামী শিক্ষার ফল। মাদ্রাসাতে এগুলোই শিক্ষা দেওয়া হয়। বলা হয়, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের যে সালাত, এই সালাতের জন্য নির্ধারিত একটা সময় আছে। এই সময়ে মুমিনরা সালাত আদায় করবে। এটা আল্লাহর বাণী। এই আয়াত, এর তাফসীর, এর বাস্তবতা হাদিসের মধ্যে নিয়ে এসে, হাদিসের মধ্যে থেকে নিয়ে এসে সমাজে সেগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন আমার
আমাদের দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে জোহরের আজান হয়, কিছুদিন আগে হচ্ছিল 11:43 আমরা তখনই আজান দিয়েছি। 11:49, 11:49 আজান দিয়েছি। এখন এই আজকালকে আজান হচ্ছে 12:01-2, আমরা 1-2 আজান দিচ্ছি এবং আমরা সালাত আদায় করা শুরু করেছি এইভাবেই, আলহামদুলিল্লাহ। তাহলে যদি চালু না করে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত যারা, তারাই তো এগুলো চালু করতে পারবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেউ চার্টার্ড অ্যাকাউন্টিং করে অথবা বিবিএ করে আপনাকে এসে কখনো বলবে, মা আপনি বেপরদা হয়ে যাচ্ছেন কোথায়, আব্বা আপনার এই সুদখোরের ব্যবসা আর চলবে না, মা আপনার এই বেনামাজের হাতে আর খাওয়া যাবে না। আব্বাকে বলবে, আব্বা অনেক দিন তো হয়ে গেল, আমরা বড় হয়ে গেছি, এখন আর দাড়ি চাষা যাবে না, দাড়ি চাষা বাদ করে দেন। সিগারেট আর খাবেন না, খাবেনও না, বিক্রিও করবেন না। দাড়ি, বিড়ি, সিগারেট অথবা গুল, জর্দা, তামাক যা কিছু আছে দোকান থেকে সব বের করে দেন। অনেক হাজি সাহেব আছে, ওরা খুব ভালো মানুষ, বিড়ি সিগারেট কিছুই খায় না, শুধু দোকানে বিক্রি করে। বুঝেন নাই? এইভাবে হচ্ছে, এটা হচ্ছে কুশিক্ষার ফল। সুশিক্ষা এখানে নাই, এখানে মাদ্রাসা শিক্ষাও নাই। মাদ্রাসা শিক্ষার মর্যাদা আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। যারা ঈমান আনে এবং যারা ইলম অর্জন করে, মহান আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইলম বেশি হলে মানুষের মর্যাদা বাড়ে না কমে? তাহলে আপনি ইলম অর্জন করতেছেন না। আপনারা যারা এখানে এসেছেন, প্রথমে কিছু বলছিলাম যে আপনাদের মর্যাদা বেড়েছে, ওটা তো এখনো বলিনি, এখন শুনেন। মান সালাকা তারিকা ইলতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আপনারা জান্নাতে যাবেন না ইনশাআল্লাহ? যাবেন তো সবাই? কোনো সন্দেহ আছে? মনের মধ্যে সন্দেহ থাকলে কিন্তু বিপদ আছে। মন ফ্রেশ হতে হবে, মনোৎফুল্ল থাকতে হবে, মনোবল থাকতে হবে। আরে জান্নাত তো কোনো গরু ছাগলের জন্য তৈরি হয়নি, জান্নাত তো মানুষের জন্য তৈরি হয়েছে। জান্নাত তো বিড়ি সিগারেট খোরদের জন্য, সুদখোর ঘুষখোরদের জন্য নয়। সুতরাং আমি তো ঘুষখোর সুদখোর নয়। জান্নাত তো মুসল্লিদের জন্য, অমুসল্লি যারা সালাত আদায় করে না তাদের জন্য নয়। সুতরাং আমি নামাজ আদায় করি, আমি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলি, আমি সুদও খাই না, ঘুষও খাই না, সুতরাং এই জান্নাত আমার জন্য ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জান্নাত আল্লাহর কাছ থেকে নিতে হবে। আমার নবী প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আমার নবী প্রতিদিন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতেন। আমার নবী সাহাবীদেরকে বলতেন, এই তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস। এইভাবে আল্লাহর কাছে প্রতিদিন চাইতে পারবেন না? মজার কথা হলো, কেউ যদি জান্নাত চায় তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে চাইতে হবে জান্নাত। খবরদার আবার ওই শাহজালালের মাজারে গিয়ে জান্নাত চাইবেন না, বাইজিদ বুস্তামের মাজারে গিয়ে চাইবেন না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে, কোনো ব্যক্তির কাছেও না, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তো আল্লাহর কাছে যখন বলে তখন জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দা তো জান্নাতের পাগল হয়ে গেল, সুতরাং এই লোকটা তো আমার কাছে আসতে চায়, সুতরাং আমি সুপারিশ করছি, আল্লাহ তুমি আমার জন্য তাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত আপনার পক্ষে পেয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার পরে না চাইতে হবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন আমি যেটা বলছিলাম, মান সালাকা তারিকা, কেউ যদি ইলম অর্জনের জন্য হাঁটে, চলে, আসে। আপনারা এখানে শোনার জন্য আসছেন নাকি ইলম অর্জনের জন্য আসছেন? হ্যাঁ, কথার পরিবর্তন। প্রথমে বলেছিলাম না যে অনেক মানুষ জালসা শুনতে যায়। ধরেন হাফিজুর রহমান সিদ্দিকী আসলে এই রাস্তা নিশ্চিত ব্লক। এসব কিসসা শোনার জন্য আসে, কিসসা শোনার জন্য আসে। আবার কোন নামধারী আলেম ও নাকি আবার যারা মানহাজের ওয়াজ করে, এই মানহাজের মুখে আবার থুতু দিতে চাই। নাউযুবিল্লাহ। অনেক মানুষ, বহুত মানুষ আসে, এরা শুনতে আসে, আপনারা অর্জন করতে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে
আমার নবী বলেছেন কেউ যদি ইলম অর্জনের জন্য আসে, আপনি ইলম অর্জন করবেন না করবেন এটা কিন্তু কথা নয়। ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য, আসলেই তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সহজ করবেন কে? সহজ করবেন কে? আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসানাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। কেউ যদি একত্রিত হয় আল্লাহর ঘর সমূহের কোন ঘরে, তারপরে কোরআন তেলাওয়াত করে, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। দুইটা আয়াত পড়েছি। আল্লাহর নবী বললেন কেউ যদি তেলাওয়াত করে, আবার জিজ্ঞাসা করে, আবার পরস্পরে পাঠ জিজ্ঞাসা করে, এটা কিভাবে উচ্চারণ হবে, এটার উচ্চারণ কেমন, আচ্ছা এটা তো পারছি না, এটা একটু বলে দাও তো, কয়ে দাও তো, এই শব্দটার অর্থটা কি, এইভাবে যদি পরস্পরে জিজ্ঞাসা করে, এমনটা করলে আল্লাহ এত খুশি হন, তাদের উপর আল্লাহ রহম বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাদের মনে যদি অশান্তি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে প্রশান্তি নাযিল করবেন। আমাদের এখানে সিকিউরিটি গার্ড নাই, কেউ নাই, কোনো পুলিশ নাই, বিজিবি নাই, কোনো র্যাব নাই, কোনো সেনাবাহিনী কেউ নাই, কিন্তু আমার নবী বলে গেছেন কেউ যদি এই ধরনের ইলমি বৈঠকে বসে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠায় দিতে, যা এই চারিদিকে চাদুয়া যেমন আছে, এই চাদুয়ার মতো ফেরেশতারা আজকে আমাদের উপরে চাদুয়া করে ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের সিকিউরিটি। ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, বসে থাকবেন না। এটা হচ্ছে ইলমের মর্যাদা। শুধু তাই নয়, আপনারা একটু পার্থক্য করবেন যে যেহেতু মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে আমি বলতেছি, যে যারা মাদ্রাসায় আসে, আল্লাহ নবী বলছেন যে ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়া মান ফিল আরদ। যারা ইলম অর্জন করতে আসছে, আপনারা কেন আসছেন বলেন, কথা বলেন। হ্যাঁ, ইলম অর্জনের জন্য এসেছি। এই হাদিস আপনার সাথে যদি না মিলে তাহলে লাভ হলো কি আলোচনা করে। আল্লাহর নবী বলেছেন যারা ইলম অর্জনের জন্য আসে, চলে, রাস্তা দিয়ে হাঁটে, এই আসমানে এবং জমিনে যারা আছে, যত আছে, তারা সবাই মিলে এই লোকটার জন্য দোয়া করছে, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন তো, এই বাংলাদেশের সব মানুষ যদি একদিক হয়ে প্রধানমন্ত্রীকে বলে যে আপনি এই লোকটাকে ক্ষমা করে দেন, ক্ষমা করবে নাকি তাকে মেরে ফেলবে? ক্ষমা করে দেবে, লজ্জায় পড়ে। কারণ তার ওই সবার মধ্যে তো তার মেয়েও আছে, তার ছেলেও আছে, তার আত্মীয় আছে, তার বাড়ির মানুষ আছে, সবাই তো একসাথে বলবে যে ক্ষমা করে দেন। আমার আল্লাহ, আমার নবী বলেছেন মান, যারা এবং যে, ফিস সামা, আসমানে যারা আছে। আসমানে কারা থাকে? ভালো থাকে না খারাপ থাকে? ভালো থাকে। জমিনে কারা আছে? মানুষ তো আছে, গরু ছাগল আছে, হাঁস মুরগি আছে, কীট পতঙ্গ আছে, বুঝেন নাই? হাত্তাল হিতানু ফিল মা, এমনকি পানির মধ্যে যে মাছ, তিমি মাছ আছে, ছোট পোকামাকড় আছে, সাপ, বিচ্ছু, ব্যাঙ আছে, তারা পর্যন্ত আল্লাহকে বলে আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। যখন হেঁটে যায় দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার দিকে, যখন হেঁটে আসে ইলম অর্জনের জন্য, ফেরেশতারা তাদের সুবিধার্থে, সম্মানার্থে পায়ের নিচ দিয়ে পর বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, বাড়ির গেট দিয়ে দুই সন্তানকে বের করলেন, একটা যাবে দারুত তাওহীদ সালাফি মাদ্রাসায়, আর আরেকটা যাবে ওই পাঁচদোনা কোনো স্কুলে বা কলেজে। কই স্কুল আছে এখানে? সার্কেল। আচ্ছা, তো ওই স্কুলে যাবে না। আপনারা কিন্তু মন থেকে বলবেন না, আমি যে প্রশ্ন জিজ্ঞাসা করবো তো তাই বলছি। তাহলে ওই গেট থেকে বের করে একজন এদিকে আসলো, তার পায়ের নিচ দিয়ে পর বিছাবে ফেরেশতারা। এটা তো বিশ্বাস করেন? আসমান জমিনে যারা আছে তারা তো দোয়া করবে, ইস্তেগফার করবে, এটাও তো বিশ্বাস করেন। তা আপনারা কি বলবেন, যেই ছেলেটা স্কুলে গেল, শিক্ষা অর্জন করতে গেল, তার জন্য কি কোনো দোয়া হবে? না, দোয়া নাই। তবে এর জন্য বাবা দায়ী, এর জন্য মা দায়ী। আমি আরো অনেক লম্বা করতে পারতাম, মজার কয়েকটা কথা বলতে হবে, না বললে একবারে না। সেটা হলো তাই ইনশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। একদিন ইবনু আব্বাস, মর্যাদা, ইলমের একটু মর্যাদাটা শুনেন, তাহলে আপনারা বুঝবেন দুনিয়া বা আখিরাতে দুই জায়গাতে মর্যাদা আছে। ইলমি অনেক সাহাবী ছিলেন না? তো ইলমি সাহাবী একজন হলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, মানে রাসূলের মৃত্যুর প্রায় 5-7 বছর পরে একটা বৈঠকে ইবনু আব্বাসকে নিয়ে ঢুকেছেন ওমর ইবনুল খাত্তাব।
রাদিয়াল্লাহু আনহু, খলিফা, প্রেসিডেন্ট, উনি নিয়ে ঢুকেছেন। তো সবাই কি বলতেছে জানেন? ওনাদের ভাষাটা শোনাই। লিমা তুদখিলু হাদাল ফাতা মা'ানা ওয়া লানা আবনা মিসলা, আপনি একে নিয়ে ঢুকলেন কেন আমাদের এই বৈঠকে? আমাদের কি আর সন্তান নাই? আমরা বড় সব মানুষ বসে আছি, বদরি সাহাবী, আপনি একে নিয়ে ঢুকলেন কেন? না ঢুকলেই পারতেন। ইন্নাহু মিম্মান ক্বাদ আলিমতুম। তো বলছে যে এটা যে কে, এটা তো তোমরা জানো, এটা ইবনে আব্বাস, এটা তো অন্য কেউ না, এমনিতে নিয়ে ঢুকছি। বসো, এই তুমি বলো। ইযা জাআ নাসরুল, এটা সহিহ বুখারীর হাদিস, আমি জাস্ট অনুবাদ করছি, কিন্তু এভাবে আছে তাই বলতেছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা কেন নাযিল হয়েছে এর বিষয়বস্তু জানা। তখন একজন বদরি সাহাবী উঠে বললেন, কেন? এটা তো সহজ বিষয়, এটা তো আমাদের বিজয় দান করা হবে, বিজয় আসবে, এই জন্য সূরাটা নাযিল হয়েছে। ঠিক আছে, তুমি বলো। ও আরেকটা বলল, তুমি বলো, আমি কিছু জানি না, তুমি বলো। এইভাবে বিভিন্ন জন বিভিন্নটা বলার পরে ইবনে আব্বাস, এখানে মজার কথাটা শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম আমিও জানি না এরা সঠিক বলল নাকি বেঠিক বলল। উমার উনি বলছেন। এখন ইবনে আব্বাসকে বলছেন, তো বলো তো, মা তাকুলুনা ফি, এরা যা বলল এদের তোমার কথা কি? আমরা আইতাল নাস ইয়াদখুলুনা, এদের সম্পর্কে কি বলবে? তখন বলতেছে যে এটা তো হয় না, এদের কারো জবাবই হয়নি। উমর ইবনে খাত্তাব বলছেন, মানে এদের সবার জবাব ভুল? ইবনে আব্বাস ছোট সাহাবী বললেন, হ্যাঁ এদের সবারটাই ভুল। সঠিক কোনটা? বলল যে এটা ওয়া আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমার নবীর মৃত্যুর খবর। আল্লাহু আকবার। সাহাবীরা সবাই মাথা নিচু করে নিলেন এবং বললেন, তার মানে আজকে বুঝলাম যেই দিন এই সূরা নাযিল হয় সেই দিন তো আনন্দ হওয়ার কথা, আমরা সবাই আনন্দ করেছিলাম, কিন্তু একজন সাহাবী তিনি অনেক কেঁদেছিলেন, অঝোর ধারায় শিশুর মতো কেঁদেছিলেন। তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর চলে গেছে, দুনিয়াতে নাই। এই সূরা নাযিল হয়েছে, তাহলে মানুষ আনন্দ করবে, কিন্তু আনন্দ করা বাদ দিয়ে আবু বকর কেঁদেছিলেন। তার মানে কেউ আমরা বুঝি নাই, শুধু আবু বকরই বুঝেছিলেন, আর ওই বুঝটা ইবনে আব্বাস নিয়েছেন। ইবনে আব্বাস বুঝটাই ঠিক, এই সূরা নাযিল হওয়া মানে রাসূলের মৃত্যুর খবর আসা। আল্লাহু আকবার। এলেন আল্লাহ কোথায় নিয়ে গেছে তাকে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রার নাম শুনেছেন? সবাই শুনেছেন না? কেউ শুনেননি? কেউ আছেন? আউস ইবনে আউস নাম শুনেছেন? শুনেননি? কোথায় শুনবেন? আরো কত সাহাবীর নাম জানেন না, কিন্তু আবু হুরায়রার নাম মানুষ জানে। কেন জানেন? ইলমের কারণে। ইলমের কারণে আবু হুরায়রার নাম সবাই জানে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইলমের কারণে মানুষ তাকে চিনে। ইলমের কারণে বহুত সাহাবী পরিচিত হয়েছেন। আপনিও ইমাম বুখারীর নাম শুনেছেন, শুনেন নাই? ইমাম বুখারীর নাম জানেন? ইমাম বুখারীর সময় রাজা বাদশাহ দ্বারা বড় ছিলেন, ইমাম বুখারী ছোট মানুষ ছিলেন। তো ইমাম বুখারীর সময়কার 2-4 জন রাজা বাদশার নাম বলতে পারবেন? বলতে পারবেন না, কিন্তু ইমাম বুখারীর নাম তো ঠিকই জানে। শুধু ইমাম বুখারী নয়, মুহাম্মদ বিন ইসমাঈল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আমরা নামের শেষে এটা বলে দিচ্ছি। এটা কিসের মর্যাদা? ইলমের মর্যাদা। আরো শুনবেন, ইলমের মধ্যে আরেকটু শুনেন। আতা ইবনে আবি রবাহ, আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ ইবনে আব্বাসের ইলম নিয়েছিলেন। উনি হলেন একজন তাবেঈ। তো ওনার চেহারা ভালো না, কালো মানুষ, উনি গরিব মানুষ, টাকা পয়সা নাই, বড় বাড়ি নাই, কোনো গাড়ি ঘোড়া নাই। তারপরে ওনার হাত পা অকেজো, মানে বিকলাঙ্গ বা এটাকে বলে প্রতিবন্ধী। এই অবস্থায় আরো শুনবেন, উনি অন্ধ মানুষ। মা বললেন যে দেখো বাবা, তোমার যে অবস্থা, তোমার যে চেহারা, তোমার তো ঠোঁটটা মোটা, নাকটা মোছা, চেহারাটা কালো, আবার মাথায়টা মানে মাথায় চুল নাই, এত সমস্যা তোমার। দুনিয়াতে যদি কোনো মর্যাদা পেতে চাও তাহলে পাওয়ার কোনো কারণ নাই।
তবে একটা পথ খোলা আছে, ওটা আমি তোমাকে বাতলে দিই। তা হলো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাদের মর্যাদা বাড়ান যারা ইলম অর্জন করে। তুমি যদি ইলম অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটা নিয়ে নিলেন আতা ইবনে আবি রাবাহ। জন্ম ইয়ামানে, মৃত্যু মদিনায়। তাউস ইবনে কাইসান, তারও জন্ম হচ্ছে ওই ইয়ামানে, ওর মৃত্যু হচ্ছে মুজদালিফায় মানে মক্কায়। তাদের অবস্থা একই ছিল ইলমের কারণে। এখন আতা ইবনে আবি রাবাহ কি ইলম অর্জন করেছেন, তার মর্যাদা কি হলো? এই অন্ধ মানুষ যে নিজের চোখে দেখতে পায় না, রাস্তা বুঝে না, কোথায় কি সেটা বুঝে না, কোনটা ইলম কোনটা কোন কিতাব এটা কিছুই বুঝে না, সেই মানুষটাকে আল্লাহ এত ইলম দিয়েছিলেন, এত মর্যাদা দিয়েছিলেন। এই মর্যাদার কারণে এই এলাকার ওসিও নয়, ডিসিএসপি, এমনকি কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, এমপি, এমনকি খলিফা পর্যন্ত তার সাথে একটু মুসাফা করার জন্য লাইন ধরে বসে থাকতো। আল্লাহু আকবার। এটা ইলমের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, ইলমের আরো অনেক মর্যাদা আছে। আপনার সন্তানের বেলাতে 3টা প্রশ্ন, এই শোনেন, 3টা প্রশ্ন। এক, আপনার সন্তানকে কি পড়াবেন? প্রশ্ন আপনার, উত্তর আপনার, মানে প্রশ্ন আমি করছি আপনার কাছে, উত্তর আপনি বের করবেন। 2, সন্তানকে কোথায় পড়াবেন, কি পড়াবেন এটা উত্তর বের করার পরে নির্বাচন করবেন কোথায় পড়াবেন। আর 3 নম্বর প্রশ্ন, ওটা আপনাদের কাছেই, এটা আমি স্মরণ করিয়ে দিচ্ছি, তা হলো কেন? তাহলে আপনার সন্তানকে আপনি কি পড়াবেন, কোথায় এবং কেন? আপনার সন্তানকে কি পড়াবেন? যা পড়াবেন চাকরি যেন দ্রুত হয়, যা পড়াবেন বেতন যেন একটু বেশি হয়, যা পড়াবেন তা যেন বিবাহ শাদীতে ভালো একটা শ্বশুর বাড়ি পাওয়া যায়, ভালো যেন গাড়ি বাড়ি করতে পারে, দুনিয়াতে যেন সে সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে পারে। আপনি এই জন্য পড়া যেটা পড়াবেন, এই পড়া কোনোদিন জীবনে সুখ অথবা শান্তি কিছুই দিতে পারবে না। এই জন্য আপনি নির্বাচন করেন আপনার সন্তানকে আপনি কি পড়াবেন। পরের বিষয়টা কোথায় পড়াবেন। আশ্চর্য হতে হয়, আমি কিছু নির্বাচন করেছিলাম, ওইটা একটু আপনাদেরকে না বললে তো আপনারা বিশ্বাস করবেন না। সেটা হলো যে আমাদের দেশে যে অবস্থা হয়ে আছে যে কোথায় পড়াবেন, আপনার ছেলে যেখানে পড়বে সেখানে শিরক আছে, সেখানে বেদাত আছে। আপনার সন্তান যার কাছে পড়বে সে হয়তোবা বেনামাজি, বেরোজাদার, বেহায়া। আপনার সন্তান যেই ম্যাডামের কাছে পড়বে সেই ম্যাডামটা বেপর্দা এবং পেট পিট বের করে এসে ক্লাস নেয়। এটা কি আপনার সন্তানের জন্য জায়েজ? কথা বলেন, এটা কি জায়েজ নাকি আপনারা মনে, আপনার কথা না বলে তো বলে নিত এটা জায়েজ? এটা কি জায়েজ? হারাম। কবে শিখবে না? আপনার সন্তানের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমরা সারা জীবন খালি ওয়াজ করে যাব আর উপদেশ দিয়ে যাব, কখন শিখবেন? বেহায়া হয়, ছাত্রী শিক্ষকের প্রেম, কত কাহিনী আছে, আমি নিয়ে এসেছি সব বের করে। এই 2023 সালে 16টা প্রমাণ পেয়েছি আমি, যেগুলো সব জাতীয় পত্রিকায় বের হয়েছে। ম্যাডামের সাথে প্রেম, শিক্ষিকার সাথে, শিক্ষকের সাথে ছাত্রীর প্রেম। মাত্র কত বছর? 13 বছরের শিক্ষিকা, 13 বছরের ছাত্রী, 47 বছরের, প্রথম আলো রিপোর্ট আপনি দেখেন। আর একটা হলো 23 বছরের ছাত্রীর সাথে 52 বছরের শিক্ষকের প্রেম। তারপরে জবি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, 2 বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রীর সাথে প্রেম করতে গিয়ে, ছাত্রের সাথে প্রেম করতে গিয়ে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে, সেগুলো আবার প্রচার হয়েছে। তারা গিয়ে জেলখানায় এখন বসে আছে। কেলেঙ্কারির কোনো শেষ নাই। আপনি কখন ঠিক হবেন? শুধু দুনিয়া নিয়েই শুধু থাকলেন। আশ্চর্য কথা, মানুষকে বুঝায় তারপরে নিয়ে খুঁজবে দেখি কোথায় আছে। ও যে ছেলেকে যেখানে পড়তে দিয়েছে ওখানে 10,000 টাকা বেতন, ও 10,000 টাকা বেতন, তার তো খুব সস্তায় পড়াচ্ছেন ভাবি। আমার ছেলে যেখানে পড়ে ও তো মাসে 20,000 টাকা লাগে। এগুলো বেহায়াপনা ছাড়া আর কিছু নাই। এগুলো টাকার অঙ্ক কষতে এসেছো নাকি তোমরা? সন্তানের কোনো শিক্ষার খবর নাই। সন্তানকে আউলট পালট কিছু শিক্ষা দিচ্ছে। এখন ক্লাসে ফার্স্ট হলে মোবাইল দেয়, মোবাইল দিয়ে কি করবে? বেহায়াপনা শিখবে, নষ্টামি শিখবে, ভ্রষ্ট হবে, বেপরদা হবে। ও একদিন আপনার মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না।
আপনার ছেলের সাথে কাউকে বিয়ে যেতে চাইবে না। একজন ভালো পর্দানশীল সুশীল সমাজের যদি ভালো একটা মেয়ে হয়, তাহলে ওই ছেলের সাথে বিয়ে দিবে যে নষ্টামি করে বেড়ায়, যে নষ্ট, যে ভ্রষ্ট, এলাকার মেয়ের পিছু পিছু ঘুরে বেড়ায়, অথবা ইফটিজিং করে বেড়ায়, অথবা বালিকা বিশ্ববিদ্যালয় মহিলা কলেজের সামনে গিয়ে বসে থাকে, লোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে, ওই ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন? তা তো দিবেন না। এগুলো কতদিন এইগুলো ওয়াজ হবে? ওয়াজ হয়ে লাভ কি? আপনাদের ঠিক হতে হবে। সন্তানের মানুষের জন্য কিয়ামতের যখন সেদিন আফসোস করে কোনো লাভ আছে? সেদিন সন্তানই বলবে তো। এটা আমরা কতবার বলেছি, কত ওয়াজ আছে, আমি নিজেই বলেছি কতবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা ইয়াদুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার পায়ের নিচে আমাদের চাইতে নিম্ন স্তরে যে জাহান্নাম, তাদেরকে আমি রাখবো। আমার মা বাবা সহ আমার আত্মীয় স্বজন যারা আমাকে এই পথে, এই খারাপ পথে সুদ ঘুষ করতে শিখিয়েছিল, যারা আমাকে এই পথে পরিচালিত করেছিল, তাদেরকে আগে জাহান্নামের ফয়সালা করো, তারপরে আমি যাব, ওরা যেন আমাদের নিচে থাকে। মা বাবা হয়ে লাভ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার সন্তানকে বাঁচাও, শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, তাহলে আল্লাহ তোমাদের জাহান্নাম থেকে মুক্ত করবে। আর আপনি কি করে বেড়াচ্ছেন? আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার তো কোনো নাম নেই, অহংকারী নিয়ে বসে আছেন, অহংকার হয়ে বসে আছেন, যা তা করতেছেন। কোথায়, কোন স্কুল, কোন কলেজ, কি পড়াবেন না পড়াবেন কোনো হিসাব নাই, কোনো আলেমের সাথে কোনো পরামর্শ নাই, কোনো মাদ্রাসা নাই। মাদ্রাসা শিক্ষার অবস্থা আস্তে আস্তে অনেক খারাপ হচ্ছে। এর মধ্যেই এমনিতে তো ইমান টিকানো মুশকিল। এমনিতে যে অবস্থা, যে বেহায়াপনা শুরু হয়েছে বিলবোর্ডে দিয়ে, এই বিলবোর্ডের দিকে আমরা বেশি বেশি তাকাই। এই নারীদের জন্য কি হবে বলেন তো? আর আমরা ওইদিকে তাকাচ্ছি। এই নারীদের দেখে যত মানুষ পথভ্রষ্ট হয়, গুনাহ হয়, একটা গুনার ভাগ ওই নারীর ভাগেও পড়ে, যদিও সে সেলিব্রিটি হয়, যদিও সে জাতীয় হোক না কেন। সম্মানিত উপস্থিতি, আমার দ্বীনি ভাইয়েরা, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বলতে গিয়ে অনেক কথা বলছিলাম, যে বিশেষ করে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ভালো উপদেশ দিয়ে ভালো শিক্ষা দিয়েছিলেন। তাউসকে জিজ্ঞাসা করা হলো, আপনি শুধু ইবনু আব্বাসের কথা শুনেন কেন? অন্য কেউ তো আছে? তখন বলেছিলেন, আরে আমি আমার জীবনে দেখলাম প্রায় 70 জন সাহাবী ইবনু আব্বাসের কথা শুনেন, তাহলে আমি শুনবো না কেন? এটা ইলমের মর্যাদা। ইলমের মর্যাদা আরো অনেক আছে দুনিয়াতে। আপনারা যদি দুনিয়া চান, তাহলে দুনিয়া একটু দেখাই দিই, শেষ করে দিই। সেটা হলো দুনিয়া। আপনি একজন দেখান তো, এখানে কাদের কথা বলবো? যে কোনো একটা পোস্টার হাতে নেন, হাতে নেওয়ার পরে দেখেন মাদ্রাসা শিক্ষা গ্রহণ করেছে, ওর অবস্থা এখন খারাপ। দেখান একজন। আমার সাথে আমার বন্ধু বান্ধব যারা ছিল, তো তাদেরও বিভিন্ন জনে বিভিন্ন পর্যায়ে আছে, খারাপ আছে কেউ না, ভালো আছে। কিন্তু যেমন ধরে নেন আব্দুল মজিদ বিন শহীদ, আপনার এখানকার প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, তো ওনার সাথে কি আর বন্ধু বান্ধব ছিল না? আচ্ছা, আপনার বন্ধুকে এই বাংলাদেশের মানুষ চিনে, মোটামুটি একটা অঞ্চলের মানুষ চিনে, একজন বন্ধুর নাম বলেন তো। মেলা ক্লাস 3 থেকে নিয়ে একবারে ইয়া পর্যন্ত, কামিল পর্যন্ত পড়াশোনা করেছেন, দুই একজন নাম বলতে পারবেন? আমি আর কিছু বলতে চাচ্ছি না। বারাকাল্লাহ ফিক। আব্দুল মজিদ বিন শহীদ বাংলাদেশের বিখ্যাত বিশাল বড় আলেম, এটা বলেছি আমি? বলিনি। কিন্তু সে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা কি তাকে সম্মান করেন না? এখানে সে তো আছে। আমি কি আর ভাঙ্গাচোরা কিছু বলতে হবে? কিচ্ছু বলতে হবে না। আমার বাবাকে মানুষ বলতো যে আপনি পড়ালেন, ছেলেগুলো মেধা ভালো, ভালো কিছু হতো, ইঞ্জিনিয়ার বানাতেন, মাস্টার বানাতেন, প্রফেসর হতো। তো আব্বা কারো কথা বলতেন না, তর্কও করতেন না। আব্বার একটা ইচ্ছা, আলেম হবে, আলেম হোক। তা আমরা মদিনায় যাব, বড় ভাই পিএইচডি করবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, এটা কিন্তু আমার আব্বা কখনো চিন্তা করতেন না। লাইন একে একে এসেছে, আমরা সেখানে পা দিয়েছি। তো আপনি আপনার সন্তানকে আরে কোরআন শিখান না, কোরআন শিখান। কোরআন এত বরকতময়, এত রহমতের জিনিস, খালি শিখান। শিখানোর পরে এটা আপনি বুঝবেন ও কি শিখেছে। কোরআন এত মর্যাদাশীল, এত বরকতময়, ইনশাআল্লাহ কোরআন আপনাকে ঠকাবে না। কোরআন আপনাকে, আর যদি কেউ চাকরি না পায়, আমার ছেলে কোথায় গেল? ছেলেটা কোথায় গেল? আপনাদের টিচারটা এখনো বিদায় দিইনি, বিদায় হয়নি, ও এসে আপনার এখানে শিক্ষক হয়েছে।
তো এখানে এসে শিক্ষক হয়েছে। আপনি জানেন 23 জন ছাত্র আমার মাদ্রাসা থেকে এবার বের হচ্ছে। আগামী 12 তারিখে ওদের মানে মূল বিদায় দিব আর কি। বিদায় তো দেওয়া হয়নি এখনো, শুধু শেষ করেছে, সার্টিফিকেট মনে এখনো হাতেই পায়নি। 23 জনের মধ্যে মনে হয় প্রায় সবারই আল্লাহর রহমতে চাকরি হয়ে গেছে। তার মধ্যে 4 জন আলহামদুলিল্লাহ তারা মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। তার মধ্যে আমরা নিয়েছি 5 জন, মানে 5 জন মানে ওরা অনেক ভালো। এমনকি আমাদের মাদ্রাসার শিক্ষক আছে, শিক্ষকদের চাইতেও অনেক শিক্ষকের চাইতেও তারা ভালো। তো ওদেরকে শিক্ষক নেব না, কি করব, ওদেরকে অফার করেছি এবং ভালো মানের বেতন দিয়ে আমরা অফার করেছি। অলরেডি শিক্ষক গতকালকে নিয়োগপত্র তাদেরকে দিয়ে দিয়েছি যে তোরা আজ থেকে শিক্ষক। আলহামদুলিল্লাহ। তো আপনারা কি মনে করেন খালি দুনিয়া চান? এর মধ্যে দুনিয়াও আছে আলহামদুলিল্লাহ। তো প্লাস পয়েন্ট কি জানেন? দুনিয়াও আছে, আখেরাতেও আছে। ইনশাআল্লাহ সন্তানের জন্য মানে সিদ্ধান্ত নেন, তাদের মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে, এরপরে প্রফেসর হবে, এরপরে ইঞ্জিনিয়ার হবে, এরপরে সে ডাক্তার হবে, এরপরে অনেক পথ আছে, করতে পারবেন ভাই, কোনো সমস্যা নেই। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। সময় একটু বেশি নিয়ে নিলাম।